আজকে কথা বলব ব্যক্তির শ্রেণী এবং কোম্পানি ট্যাক্স কমপ্লায়েন্স জিনিসটা কি? ট্যাক্স কমপ্লায়েন্স জিনিসটা হচ্ছে ট্যাক্সের সকল নিয়ম কানুন মেনে চলা। ব্যক্তির ক্ষেত্রে যতটা সহজ, কোম্পানির ক্ষেত্রে ততটাই কঠিন। ব্যক্তির ক্ষেত্রে আমরা কি জানি? অ্যাডভান্স ট্যাক্স ৪ টা কিস্তিতে পরিশোধ করতে হবে। যাই লেনদেন করে সেটা যদি তার সেলফ নিজের কোনো ছোট, ছোট প্রতিষ্ঠান থাকে যেটাকে আমরা বলি ট্রেডিং বিজনেস, সেটাও একটা কমপ্লায়েন্স এর মধ্যে, অর্থাৎ ব্যাংকিং ট্রান্সেকশন করতে হবে, আয়-ব্যয়ের একটা হিসাব রাখতে হবে। ইজিলি সেটা কমপ্লায়েন্স করা যায়। কিন্তু সবচেয়ে ডিফিকাল্টি ফেস করতে হয় সেটা হচ্ছে কোম্পানি ট্যাক্স কমপ্লায়েন্স করতে গেলে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ২০২৩ এর আইন থেকে বা এখনকার সময় সবচেয়ে জটিল যে বিষয়টা সেটা হচ্ছে টিডিএস বিষয়টা। টিডিএস এর কারণে খরচগুলোকে ডিসঅ্যালাউ করে আন্ডার সেকশন 55 এ। এই যে 55 এ টিডিএস গুলোকে মানে এক্সপেন্স গুলোকে ডিসঅ্যালাউ করতেছে। ডিসঅ্যালাউ করা মানে কি? এইটাকে হচ্ছে আবার কোম্পানি ট্যাক্স অনুসারে, ট্যাক্স রেট অনুসারে সেটার উপর ট্যাক্স দিতে হবে। তার মধ্যে ফাইন আসবে, অনেক কিছু একটা ঝামেলা। তাই ১ম হচ্ছে কোম্পানি ট্যাক্স কমপ্লায়েন্স করতে গেলে সবচেয়ে গুরুত্ব দেওয়ার বিষয় হচ্ছে টিডিএস ডিডাকশন এট সোর্স, অর্থাৎ ট্যাক্স ডিডাকশন করতেই হবে। সাপ্লাই ট্যাক্স হোক, সার্ভিসের ট্যাক্স হোক, সবগুলোর হচ্ছে একটা টিডিএস কমপ্লায়েন্স করতে হবে। কারণ যাতে সবগুলো খরচের ক্ষেত্রে কোনো কোয়ারি না থাকে। দ্বিতীয়ত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, ব্যাংকিং ট্রানজ্যাকশন। অনেক ক্ষেত্রে সব ধরনের ট্রানজ্যাকশন ব্যাংকিং করা সম্ভব হয় না। তারপরে সেটা হচ্ছে ব্যাংকিং ট্রানজ্যাকশন করাটা ভালো। পেমেন্টের ক্ষেত্রে আমরা জানি একক ট্রানজ্যাকশনের ক্ষেত্রে ৫ লাখ অথবা বছরের সর্বোচ্চ ৩৪ লাখ টাকা পর্যন্ত ক্যাশ ট্রানজ্যাকশন করতে পারবে। বাকি টাকাটা হচ্ছে অবশ্যই ব্যাংকে করতে হবে। কিন্তু ছোট, ছোট সাপ্লায়ারকে পরিশোধ করার সময় বা বিভিন্ন ধরনের ইস্যু চলে আসে যেখানে সবগুলো হচ্ছে ক্যাশ পেমেন্ট করা যায় না। সেই ক্ষেত্রে এইটা আমাদের মাথায় রাখতে, ব্যাংকে পেমেন্ট করা সম্ভব হয় না। আমাদের এটা মাথায় রাখতে হবে যে সর্বোচ্চ চেষ্টা করা যে ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করা, ব্যাংকের মাধ্যমে রিসিভ করা। তবে যেটাতে কোনো ছাড় দেওয়া যাবে না সেটা হচ্ছে টিডিএস। কারণ আপনি দেখেন আপনার আপনার যদি দেখা যায় অ্যানুয়াল রিপোর্টের ক্ষেত্রে হেডিং আছে, এক্সপেন্সের হেডিং আছে ৫০ টা। এই ৫০ টা হেডিং এ যখন আপনার টিডিএস ক্যালকুলেশন করা হবে না, টিডিএস ডিডাকশন করে জমা দেওয়া হবে না, তখন এই সবগুলা খরচ ডিসঅ্যালাউ। যেমন ধরুন স্যালারি এবং ওয়েজেস, এটা প্রচুর পরিমাণ থাকে। এখানে যদি আপনি কমপ্লায়েন্স মেইনটেইন না করেন তাহলে দেখা যায় আপনার ফাইল অডিটে পড়বে। আর অডিটে পড়া মানে হচ্ছে আপনার অনেক ধরনের ঝামেলা। তাই সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে ২ টা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক হচ্ছে টিডিএস অবশ্যই এক্সপেন্সের বা যার উপর অ্যাপ্লিকেবল এটা কাটতে হবে। দ্বিতীয় হচ্ছে ব্যাংকিং ট্রানজ্যাকশন করার চেষ্টা করতে হবে। তাহলে দেখা যায় কোম্পানি মোটামুটি বলা যায় 80 to 90% ট্যাক্স কমপ্লায়েন্স করা সম্ভব।